তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আপনারা থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটা আমি কী নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তো সত্যি এখন আপনারা একটা ভোটার কার্ডের যে একটা নতুন আপডেট আছে, যে তাতে আপনারা যদি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হচ্ছে। এটা কিন্তু সত্যি, এটা আমি আপনাদেরকে প্রমাণ সমেত এই ভিডিওতে দেখাবো। আগে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো, তারপরে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করলে এটা 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হবে। যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো প্রথমে আমি আপনাদেরকে বলেছি প্রমাণটা দেখাবো। তো দেখুন, প্রমাণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার 3 দিনে অ্যাপ্রুভ হয়েছে কি না। তো দেখুন, আমি আপনাদেরকে লাইভ সরাসরি দেখাচ্ছি। প্রথমে আমি রেফারেন্স নম্বর দিলাম, তারপরে আমি এখানে স্টেট সিলেক্ট করলাম, তারপরে আমি সার্চ অপশানে ক্লিক করলাম। এটা কিন্তু স্ট্যাটাসটা। তো দেখুন, সার্চ অপশানে ক্লিক করার পর ওর ফুল ডিটেলসটা এখানে শো হয়েছে। এরপর আমরা সাইটে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে নিচে আমাদের পুরো স্ট্যাটাসটা শো হবে। তো আমি এখন দেখুন এটা আপনাদের এখানে ক্লিক করলাম। তো দেখুন, আমি এখানে পুরো স্ট্যাটাসটা লাইভ দেখাচ্ছি। তো দেখুন, আমি অ্যাপ্লাই করেছি ক তারিখে, আমার অ্যাপ্রুভ হয়েছে, বিএলও অ্যাপ্রুভ ক তারিখে হয়েছে এবং ফিল অ্যাপ্রুভ ক তারিখে হয়েছে। এটা আমি একদম প্রমাণ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখুন, তো দেখুন, আমি অ্যাপ্লাই করেছি আপনার 30 তারিখে, 30/12, এবং আমার বিএলও অ্যাপ্রুভ হয়েছে দেখুন 1 তারিখে, মানে 31 থেকে 1, মানে 2 দিন সময় লেগেছে আমার বিএলও অ্যাপ্রুভ হতে। 31 থেকে 1/1/2024, আর আমি অ্যাপ্লাই করেছি 30/2023। আর দেখুন আপনার এটা ফিল্ড ভেরিফাই যেটা হয়, সেটা 3 নম্বর ভেরিফাইটা, সেটা দেখুন আপনার 6 তারিখের মধ্যে হয়ে গেছে আমার। তার মানে আমার টোটাল সময় লেগেছে 7 দিন। 3 দিনের মধ্যে বিএলও অ্যাপ্রুভ করে দিয়েছে 2 দিনের মধ্যে। তার প্রমাণটা আপনারা দেখলেন যে 3 দিনের মধ্যেই বিএলও অ্যাপ্রুভ হচ্ছে। কিন্তু এরপর আপনারা কীভাবে করলে এটা প্রসেসটা আপনাদের কীভাবে প্রসেসে করলে আপনাদের এটা সাকসেস হবে, সেই সম্বন্ধে আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি যে আপনারা কীভাবে নতুন একটা ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন এবং এরকম 3 দিনের মধ্যে আপনাদেরও অ্যাপ্রুভ হবে। তো দেখুন, আমি যেগুলো বলছি সেই ডকুমেন্টসগুলো আপনারা দিবেন, সেইভাবে আপনারা ফলো করবেন, তাহলে আপনাদেরও এইরকম 3 দিনে অ্যাপ্রুভ হবে। তো প্রথম আপনারা ভোটার কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো হবে ভোটার কার্ডে। তো আপনারা সকলেই জানেন প্রথমে আমাদেরকে সিং আপ করতে ভোটার কার্ডে। তো সিং আপ করার জন্য আমরা এখানে ক্লিক করবো। যাদের সিং আপ করা আছে তারা ডাইরেক্ট লগ ইন করবেন। তো প্রথম দেখুন এখানে মোবাইল নম্বর দিবেন এবং তারপরে আপনারা এই ক্যাপচারটা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনারা ইমেল আইডি থাকলে দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট আপনারা কন্টিনিউ ক্যাপচারটা দেবেন এবং কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের কাছে এরকম পেজটা ওপেন হবে। তো প্রথমে আপনাদের যার ফার্স্ট নেম সেই নামটা দিবেন, তারপরে আপনাদের লাস্ট নেম দিবেন, তারপরে এখানে আপনারা 2টো পাসওয়ার্ড দেবেন। একটা পাসওয়ার্ড দেবেন, সেটা কনফার্ম করবেন। এরকমভাবে দেওয়ার পর আপনারা এই সেন্ড ওটিপি ক্লিক করবে। তারপরে আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেটা একটা ওটিপি যাবে। ওটিপিটি দেওয়ার পরে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তারপর আপনারা মোবাইল নম্বর এবং ওই পাসওয়ার্ড যেটা তৈরি করলেন সেটা দেওয়ার পর ক্যাপচার দেবে এবং সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পর আপনাদের ওই মোবাইল নম্বরটা একটা ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে আপনারা লগ ইন হবেন। তাহলে লগ ইন ফুল প্রসেস আপনারা বুঝতে পারলেন। এরপর আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো দেখুন, আমি আপনাদেরকে একটা স্টেপ দেখাচ্ছি, আপনারা একটা স্টেপ ফলো করবেন, তাহলে আপনাদেরও কোনো রকম প্রবলেম হবে না, 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হবে। আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম আগে কিন্তু। তো প্রথম আমরা এই অপশানটাতে ক্লিক করবো, 6 নম্বর ফর্ম, যেটা আমরা নতুন ভোটার কার্ড করি। তারপরে দেখুন এরকম একটা আমাদের কাছে ফর্ম ওপেন হবে। তো এই ফর্মটা এখন আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রথম থেকে। প্রথমে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাদের যে স্টেটে আপনারা বসবাস করেন সেই স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করার পর আপনাদের ডিস্ট্রিক্ট আসবে, যে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাদের অ্যাসেম্বলি, যেটাকে আমরা বিধানসভা বলি, সেই বিধানসভাটা আপনাদের যে বিধানসভা, সেই বিধানসভাটা এখান থেকে আপনারা সিলেক্ট করে সব বিধানসভাগুলো আপনারা পাবেন। করার পর আপনারা এই যে নেক্সট অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। কিন্তু এখানে ক্লিক করলে আপনাদের এরকমভাবে দ্বিতীয় অপশানটা ফিল আপ করতে হবে। সেটা হলো যে অ্যাপ্লাই করছে তার নামটা দেবেন। আমি এক্সাম্পল ধরে আমার নাম দিলাম সুনীল। দেওয়ার পর আমি সাইটে ক্লিক করলাম। ক্লিক করলাম পর দেখুন বাংলা নামটা চলে আসছে। আপনার একটা যে কোনো সিলেক্ট করবেন। তারপরে আমি আমার টাইটেলটা দিচ্ছি। টাইটেলটা দিয়ে আমি সাইটে যখন ক্লিক করছি তখন দেখুন আমার বাংলা নামটা আছে। এটা আমি আপনাদেরকে এক্সাম্পল দেখান দিলাম যে কীভাবে আপনারা নামটা লিখলে বাংলা নামটা আসবে। তারপরে আমি একটা ছবি, আমার নিজের ছবিটা আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি এক্সাম্পল এটা। কিন্তু আমরা এই যে চয়েস ফাইলে ক্লিক করব, ছবিটা কিন্তু 2 MBর মধ্যে রাখবে। তারপরে এরকম ছবিটা এখানে আপনারা ক্রপও করতে পারবেন। যদি আপনাদের এরকম ঠিক থাকে তাহলে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন।
সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ছবিটা কিন্তু দেখুন এখানে নিচে একটা ব্লু কালারের এসে গেছে, তার মানে আপনাদের ছবিটা আপলোড হয়ে গেছে। এইভাবে আপনারাও ছবিটা আপলোড করবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের গার্জিয়ানের নাম দিতে হবে। তো আপনারা যদি কোনো মহিলার করে থাকেন তাহলে ওর স্বামীর নাম দিবেন, এবার আপনারা যদি নিজে করে থাকেন তাহলে আপনাদের বাবার নাম দিবেন। তো আমি এখন ফাদার্স নেম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল। তো এখানে আপনারা বাবার নামটা দেবেন এবং আপনারা সেমভাবে নিচে ক্লিক করলে বাংলা নামটা চলে আসবে, আপনারা দিয়ে দেবেন। যদি না আসে তো আপনারা এই যে টাইপিং আছে এইটা আপনারা ক্লিক করবেন, তারপরে আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে আপনার একটা মোবাইল নম্বর মাস্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো প্রথম আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনাদের নিজেদের যে মোবাইল নম্বরটা বাড়ির সেটা এখানে আপনারা দিবেন। দেওয়ার পরে শেয়ার ওটিপি ক্লিক করবেন। শেয়ার ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করে দিলে আপনাদের মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আপনারা ডাউনলোড করতে পারবেন, কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো ভেরিফাই হয়ে গেল। তারপরে আপনারা ইমেল আইডি থাকলে দেবেন, না দিলেও কোনো প্রবলেম নাই, ইমেল আইডি দেওয়ার প্রয়োজন হবে না। তো ভেরিফাই করার পরেই আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে নেক্সট প্রত্যেকটা যেটা আপনারা অপশান করবেন একটা একটা, দেখুন এইদিকে যেমন ABC আছে সেরকমভাবে আপনারা করবেন, নেক্সট করবেন। দেখুন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনারা যার অ্যাপ্লাই করছেন তার একটা আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। এটা না দিলেও চলবে, কিন্তু আমি বলবো এখানে আপনারা দিয়ে দেবেন। কিন্তু আমি যেটা বলছি সেই প্রসেসটা আপনারা ফুল ফলো করবেন। আধার কার্ডের নম্বর দেওয়ার পর আপনারা নেক্সট করবেন, তাহলে আপনাদেরও 3 দিনে অ্যাপ্রুভ হবে, কিন্তু এইভাবে ফুল প্রসেস করবেন। নেক্সট করার পর দেখুন এখানে মেল ফিমেল জেন্ডার যেটা সেটা আপনারা জেন্ডারটা চয়েস করে নেবেন, যে মেল সে মেল, যে ফিমেল সে ফিমেল করবেন। করার পর আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে ডেট অফ বার্থটা, জন্ম তারিখ। তো জন্ম তারিখটা আপনারা দেখুন ওইখানে ছোটো ক্যালেন্ডার আছে, ওইখানে ক্লিক করলে ক্যালেন্ডারটা আপনাদের কাছে শো হবে। তারপর আপনারা এখান থেকে আপনাদের যে জন্ম তারিখ সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এই নিচে দিয়ে এইদিকে স্টেট করে করে নামারে আপনাদের ছোটো জন্ম তারিখগুলো দেখুন আসছে, পুরো তারিখটা এইভাবে আপনারা সিলেক্ট করবেন। জন্ম তারিখটা সিলেক্ট করার পর একটা আপনারা জন্ম প্রমাণপত্র হিসাবে দিতে হবে ডকুমেন্টস। তো আমি বলবো এখানে এখন আধার কার্ড কিন্তু লিখছে। তো দেখুন আপনারা এখানে প্রথম অপশানটা ক্লিক করবেন, ডকুমেন্টস। দেখুন প্রথম যে অপশানটা এখানে আপনারা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর দেখুন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের অপশানে থাকবে অনেকগুলো ডকুমেন্টস, তার মধ্যে আমি বলবো আপনারা আধার কার্ডে চয়েস করবেন। আধার কার্ড সিলেক্ট করার পর আপনারা আধার কার্ডটা PDF ফরম্যাটে আপলোড করে দেবেন। আপনারা আগের থেকে স্ক্যান করে রাখবেন PDF ফরম্যাটে, সেটা আপনারা এখানে আপলোড করে দেবেন, যেটা আপনারা 2-1 MB নিচে রাখবেন। দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেসটা প্রথমে আপনারা বাড়ির একটা নাম থাকে সেটা দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে আপনারা নো লিখে দেবেন এখানে। হ্যাঁ, তারপরে আপনাদের যে রোডে আপনারা বাড়িটা যে রাস্তায় সেই রাস্তার নামটা আপনাদেরকে দিতে হবে। এখানে দেখুন কিউবোর্ড আছে, এখানে ক্লিক করলে আপনাদের কিউবোর্ডটা আসবেন, বাংলাটা রাস্তার নামটা দিবেন। তারপরে আপনারা সাইটে ক্লিক করলে ওটা বাংলাটা অটোমেটিক নিয়ে নেবে, যদি না নেয় তাহলে এখানে কিউবোর্ডে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে ভিলেজের নাম দেবেন, পোস্ট অফিস দিবেন, তারপরে আপনারা পিনকোড দিবেন। পিনকোড দেওয়ার পর এখানে আপনারা তালুকা যেটাকে বলে আপনাদের যে ব্লকের নাম দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন নিচে আপনাদের আছে ডিস্ট্রিক্ট, তো এখানে আপনারা আগে যে ডিস্ট্রিক্টটা দিলেন সেই ডিস্ট্রিক্টটাই সিলেক্ট হবে, সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে ওয়েস্ট বেঙ্গল। দেওয়ার পর একটা প্রুফ দিতে হবে আপনাদেরকে, অ্যাড্রেস প্রুফ। তো এটা আমি বলবো আপনারা আধার কার্ডে সিলেক্ট করবেন। অনেকগুলো অপশান আছে, আপনারা অনেক কিছু আধার কার্ডও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যদি আধার কার্ড থাকে তো আপনারা আধার কার্ডেই দিবেন, যদি আধার কার্ড না থাকে তাহলে আপনারা বাকি ডকুমেন্টসগুলোও দিতে পারেন। দেওয়ার পর আবার আপনারা নেক্সট করবেন। এগুলো সব আপনারা PDF ফরম্যাটে রাখবেন। হ্যাঁ, তো এই যে ঘরটা এইটা শুধুমাত্র যারা হ্যান্ডিক্যাপ তারাই ফিল আপ করবেন, আর এইটা আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে আপনাদের ফ্যামিলির একটা ভোটার কার্ড কিন্তু দিতে হবে মাস্ট। আপনাদের ফ্যামিলির যে গার্জেন তার ভোটার কার্ডটা এখানে দিয়ে দিবেন। প্রথম তার নামটা দিবেন। নামটা দেওয়ার পর আপনার সঙ্গে তার যে রিলেশনশিপ, যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে তার এখানে ভোটার কার্ডের নম্বরটা দেবেন, এবং সাইটে ক্লিক করলে ওটা নিয়ে নেবে। যদি ভোটার কার্ডের নম্বরটা আপনারা ভুল দেন তাহলে কিন্তু এটা নেবেন না, আপনারা সঠিক দিবেন। দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে তার জন্মস্থানটা দেবেন, সে যেই জায়গাটায় জন্মগ্রহণ করেছেন। যদি আপনারা কোনো মহিলার করতে চান তাহলে তার বাপের বাড়ির যে জন্মস্থান সেই স্থানটা আপনারা এখানে দিবেন। হ্যাঁ, প্রথমে আপনারা ভিলেজের নাম দেবেন, তারপরে দেখুন তার স্টেট দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সে কতদিন থেকে ওই স্থানে বসবাস করে সেইটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ডেটটা দেওয়ার পর আপনারা তার লোকাল যে এরিয়া সেই এরিয়ার নামটা দিতে হবে, নিচে প্লেসটা। তো তারপর আপনারা এইগুলো দেওয়ার পর এখানে আপনারা নিচে প্লেসটা দিয়ে দেবেন।
প্লেসটা দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা প্লেস দিবেন, সে যে লোকাল এরিয়া আছে এরিয়াটা, সেই এরিয়াটার নামটা এখানে আপনারা দিয়ে দিবেন। এটা তার ভিলেজের নাম দিলেও কোনো প্রবলেম নেই। দেওয়ার পরে এই যে নেক্সট অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের প্রায় সব কমপ্লিট। এরপর আপনারা এই যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা দিয়ে আপনারা প্রিভিয়াস আর সাবমিটে ক্লিক করবেন। এই পদ্ধতি যদি আপনারা করে রাখেন তাহলে অবশ্যই আপনাদেরটা 3 থেকে 4 দিনের মধ্যে অ্যাপ্রুভ হবে। তো আপনারা এরপর আপনারা প্রিভিয়াস সাবমিটে ক্লিক করবেন। আমি যে ডকুমেন্টসগুলো আপনাদের বললে ওই ডকুমেন্টসগুলো আপনারা দিবেন এবং সেই পদ্ধতিতে আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করবেন। তো দেখুন প্রিভিয়াস সাবমিটে ক্লিক করার পর আপনাদের পুরো ফর্মটা একবার ওপেন হবে। দেখুন এই পুরো ফর্মটা আপনাদের কাছে ওপেন হবে, আপনারা একবার দেখবেন ভালো করে যেমন ফর্মটা কোনো ভুল থাকে। তারপরে আপনারা সাবমিট মারবেন, কিন্তু কনফার্ম হওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে সাবমিট করবে, তারপরে ইয়েস করে দেবেন। ইয়েস করলে এটা আপনাদের একটা রেফারেন্স নাম্বার দেবেন, যেটা দিয়ে আপনারা দেখুন এই নাম্বারটা দিয়ে আপনারা পুরো চেক করবেন যেটা হয়েছে কিনা। এখান থেকে আপনারা ডাউনলোডও করে দিতে পারবেন। 1 নম্বর যে স্লিপটা সেটা আপনারা ডাউনলোড অপশান দেখুন দিচ্ছেন। তো এইভাবে যদি আপনারা একটা ভোটার কার্ড অ্যাপ্লাই করেন তো এখন আপনাদের 7 দিনের মধ্যে পুরো ভোটার কার্ডটাই হয়ে যাচ্ছে। 3 দিনে অ্যাপ্রুভ হচ্ছে বিএলও এবং তারপরে আপনাদেরকে প্রমাণ দেখান দিলাম যে 6 দিনের মধ্যে এটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা একটা ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করবেন কিন্তু এবং বেল আইকন ক্লিক করে